কাল সেল্টা ভিগো ম্যাচ থেকে 3 পয়েন্ট আসলেও গোটা বার্সেলোনার সমর্থক থেকে শুরু করে স্বয়ং হান্সি ফ্লিকের কপালে চিন্তার ভাঁজ। আর লামিন ইয়ামাল ফাইনালি ইনজুরিতে পড়ে গেছে। ফাইনালি কেন বলছি, লামিন ইয়ামাল একটা সময় ইনজুরিতে পড়তোই। গোটা মরশুম ধরে সে যে আমাদের জন্য যেভাবে সার্ভিস দিয়ে এসছে, তার ইনজুরিতে পড়া নিশ্চিত ছিল। ফাইনালি সে দিনটি কাল ছিল। তার ইনজুরিতে পড়া মানে লা লিগা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গিয়েছে। হান্সি ফ্লিক তার তুরুপের তাস লামিন ইয়ামালের ওপর ভরসা করে কিন্তু এতদূর এসছে। আমরাও কিন্তু লামিন ইয়ামালের ওপর ভরসা করেই এতদূর এসছে। প্রতিটা ম্যাচ সে আমাদের জন্য যেভাবে ডমিনেট করে জিতিয়েছে, সেটি অবিশ্বাস্য। এখন লামিন ইয়ামাল ছাড়া হান্সি ফ্লিকের আসল চ্যালেঞ্জ শুরু। কিভাবে বাকি ম্যাচগুলো জয় করে এবং লিগ কনফার্ম করে সেটাই দেখার। এখন তার কাছে অপশন রুনি, লেভানডস্কি, ফেরান তোরেস, যাদেরকে তিনি রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতেন, তাদেরকে দিয়েই কিন্তু এবার ম্যাচ শুরু করতে হবে। আপনার কাছে স্কোয়াড ডেপথ নেই, এবং স্কোয়াড ডেপথ বলতে এই নামগুলি। এবার আপনি কিভাবে চ্যালেঞ্জ একসেপ্ট করবেন, সেটা কিন্তু গোটা বার্সেলোনার সমর্থক আপনার দিকে তাকিয়ে আছে। তবে স্পোর্টিং ডিরেক্টর সহ আমাদের প্রেসিডেন্টের এই সিচুয়েশনগুলো নিয়ে প্রজেক্টে নামা উচিত সামনের মৌসুমের জন্য। সামনের মৌসুমে যদি এই জায়গাগুলোতে আপনি কাজ করতে না পারেন, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ দূরের কথা, লা লিগাও ভুলে যেতে হবে, কোপা ডেল রেও ভুলে যেতে হবে। কারণ আপনার কাছে সবসময় রাফিনিয়া, লামিন ইয়ামাল অ্যাভেলেবেল থাকবে না। আর আপনি সীমিত অপশনগুলো নিয়ে মৌসুম শেষে কিন্তু ট্রেবল জিততে পারবেন না। এখনো সময় আছে, সামনের মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করুন, এগিয়ে নিয়ে যান এবং তৈরি করুন এমন একটি দল যেখান থেকে আমরা চিন্তায় থাকবো না, বরং পর্যাপ্ত সুস্থ প্লেয়ার নিয়ে আমরা প্রত্যেকটা ম্যাচ জিততে পারবো। আমাদের অপশনের অভাব থাকবে না। সেই প্রজেক্টে নামুন। তবে হান্সি ফ্লিকের জন্য বেস্ট অফ লাক, কারণ সামনে কিন্তু এল ক্লাসিকো সহ আমাদের তিনটি ম্যাচ জিততে হবে, 10 পয়েন্ট নিয়ে লিগ কনফার্ম করতে হবে। তো এটি একটি চ্যালেঞ্জিং মুহূর্ত। রিয়াল লা লিগা কিন্তু এখন থেকে শুরু হচ্ছে। বেস্ট অফ লাক মিস্টার হান্সি ফ্লিক।